তো বন্ধুরা, ক্লাসের কিছুদিন আমার টাইম অফ থাকার জন্য সমস্যাই ছিল। তো আমি আজকে টেক্সচুয়াল কিছু গ্রামার করিয়েছি সব ক্লাসের। সবগুলো আমি করাবো না, যে গ্রামারগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো করাবো, আর টেক্সটে পড়িয়ে দেবো। এটা একটা ব্যাপার আছে। আর যারা টেক্সটে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি আর আজকে ক্লাস সেভেনের সেকেন্ড টেক্সট পড়ানো হবে, ঠিক আছে? তো সেভেনে কিছু গ্রামারও করিয়ে দিয়েছে, তোমরা ওই টেক্সটটা দেখে নেবে গ্রামারগুলো। তো আজকে যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে দ্য রিডল। রিডলটা মানে কি? রিডল কথার অর্থ হচ্ছে যে ভার্বাল পাজল কনফিউশন। তো কি ধাঁধা, যেটাকে আমরা এক কথায় বলি ধাঁধা, ঠিক আছে? তো আমি আগে দেখে নিই। লেটস স্টার্ট। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ারস অফ ইন্ডিয়া। দেখো, ওয়ান অফ দ্য শব্দটা এলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ারস অফ ইন্ডিয়া কী ছিল? সম্রাট। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ারস অফ ইন্ডিয়া। যতজন এম্পায়ার আছে তাদের মধ্যে আকবর একজন। অনেকেই এসছে। দেখো, ওয়ান অফ দ্য শব্দটা কিন্তু একার জন্য বোঝানো হয় না, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলো আমি টেক্সটটা পড়াচ্ছি কিন্তু শুধু অনলি ফর যে গ্রামাটিক্যালি একটা টেক্সট কীভাবে লেখা হয় সেটার জন্যই কিন্তু করানো, ঠিক আছে? সুতরাং আমি যখন টেক্সটটা পড়াবো সেটা হয়তো অনেক বিশাল কিছু অনেকেই ইউটিউবে করছে, বাট আমার মুখের ভাষা যতটা শোনা যাচ্ছে তোমাদের কাছে, তোমাদের কাছ পর্যন্ত যেটা বুঝতে পারবে, না বুঝতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যতটা বোঝাতে পারবো অবশ্যই বুঝিয়ে দিয়ে যাবো, যাতে গ্রামারগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাও। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ারস অফ ইন্ডিয়া। দেখো, অনেক গ্রেটেস্ট এম্পায়ার আছে, তাদের মধ্যে আকবর একজন, ভারতবর্ষে একজন মহান সম্রাট ছিলেন। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। কে ছিল, কে অধিকারী? বিলং এর পরে কিন্তু টু আসে, ভেরি ইম্পর্টেন্ট। আমি কেন পড়ছি এগুলো দেখো, বিলং টু, ঠিক আছে? কোন বংশের রাজা ছিলেন তিনি? মুঘল বংশের। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। 9 জেমস মানে কি আমরা জানি। আকবরের সবাই কজন ছিল? 9 জন গুণী লোক ছিল, ঠিক আছে? জেন থেকে জেনিয়াস লোক ছিল, ঠিক আছে? হিজ 9 অ্যাডভাইজার, তার উপদেশবালী 9 জন উপদেশ দেওয়ার জন্য ছিল। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। তাদের মধ্যে একজন ছিল কে? জেমস, তার মধ্যে ছিল একজন বীরবল। নোন অফ হিজ উইট অ্যান্ড উইস্টাম। তার ধূর্ততা, তার বুদ্ধির জন্য আমরা তাকে ভালোভাবে চিনি তো। বীরবল সম্বন্ধে আমরা জানি অনেকে, ঠিক আছে? তো পরে যাক, লেটস রিড। দ্য কিং অফ কিংস, সমস্ত রাজাদের রাজা, এম্পায়ার আকবর। দেখো, নাউন ইন অ্যাপোজিশন ইউজ করা হয়েছিল। আমি তোমাদের নাউন ইন অ্যাপোজিশন ক্লাস করিয়েছি, এটা ভালো করে লক্ষ্য করো। দ্য কিং অফ কিংস, এম্পায়ার আকবর, হু ওয়াজ রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড দ্য মিউজিক। অর্থাৎ কিং অফ কিংসকে আকবর, হু রুলড অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে? ওভার ইন্ডিয়া, ওর চারিদিকেই রাজ্য করতো। আকবরের সময় রাজ্য অনেকটা বিস্তৃত হয়েছিল, সেটা আমরা ভালো করে জানি যারা ইতিহাস জানি। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, ঠিক আছে? সায়েন্স, বিজ্ঞান, কলা, লিটারেচার, সাহিত্য অ্যান্ড গানের কী ছিলেন? অনুরাগী ছিলেন। ওয়ান ডে, একদিন, অনেক ফাইন মর্নিং। এটা দেখো, আমরা যখন এটা আমি পড়াতে ইট ইজ এ ফাইন মর্নিং, ঠিক আছে? ইট ইজ এ ফাইন মর্নিং, এটা সুন্দর সকাল। এটা কিন্তু স্পোকেন ইংলিশের ভাষা, এটা কিন্তু বাদ দিয়ে দেবে, ঠিক আছে? ফাইন মর্নিং, অনেক ফাইন মর্নিং। তাহলে ফাইন মর্নিংয়ের আগে কী এসছে? অন এ ফাইন মর্নিং, একটা সময়কে নির্দিষ্ট করা হয়েছে, তখন তার আগে কী এসছে? অন এসছে। আমি কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু করে যাবো, এইগুলো কিন্তু মনে রাখবে। হি ওয়াজ ওয়াকিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তিনি হাঁটিতে ছিলেন। ইন হিজ ভাস্ট গার্ডেন, ভাস্ট মানে কি? বৃহৎ, বিগ নয়, বিগের থেকে আর বড়, যেহেতু রাজা ছিল। ভাস্ট কিন্তু শব্দটা রাখো, বিগ আর ভাস্ট নট অ্যাপ্রোপ্রিয়েট ইজ আদার, বাট বিগ ইজ স্মলার দেন ভাস্ট, ঠিক আছে? হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, কি? গাছে পরিপূর্ণ, গাছ দ্বারা। দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফুড। টেস্টি মানে সবচেয়ে স্বাদে ভালো, অ্যান্ড জুসিয়েস্ট, দেখো এগুলো কী করা হয়েছে? নাম্বার চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? জুসিয়েস্ট আর টেস্টিয়েস্ট, টেস্টিয়েস্ট, অর্থাৎ এগুলো কী নম্বর করা হয়েছে? বুঝতে পারছো না? এগুলো হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে, সবচেয়ে ভালো, ঠিক আছে? ইন দ্য হোল কিংডম, সমস্ত রাজত্বে, তার রাজ্যের মধ্যে এগুলি সবচেয়ে, তার রাজ্যে যেটা পাওয়া যেত
কিংডমে যেটা পাওয়া যেত রাজ্য মানে তার রাজ্যের মধ্যে, অর্থাৎ তার কি বলা যায়, কিংডম মানে তার গির্জার মধ্যে, গির্জার বলছি এটাকে কি ভাষায় বলা যায়, রাজা যেখানে থাকে ওইখানের মধ্যেই তার ঘেরাটপের মধ্যেই সেটা কী ছিল, সবচেয়ে ভালো ফলটা ছিল। দেয়ার ওয়ার কিংডম সম্বন্ধে একটু আমার অর্থটা আনতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নিও। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, সেখানে ছিল বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কি ফুল ছিল। ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, তার সবচেয়ে বিশ্বস্ত এবং ফেভারিট প্রিয় মিনিস্টার বীরবল উইথ হিম, এবং তার সঙ্গে বীরবল ছিল। বাট দ্য গ্রেটেস্ট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু এই যে মহান রাজা তার মনে কী ছিল না, ডিড নট হ্যাভ পিস, ডিড নট হ্যাভ, এটাকে আমরা কি একবার হ্যাড নট, কিন্তু ইউজটা কীভাবে করেছি দেখো, ডিড নট হ্যাভ, হ্যাভ এজ এ মেন ভার্ব, হ্যাভ এজ এ মেন ভার্ব, ঠিক আছে। পিস অফ মাইন্ড, তার মনে কী ছিল না, শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ পিন্স ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি। দেখো কী জন্য সে মনে শান্তি ছিল না, যে সে কীটা নিতে অংশগ্রহণ করতে নিতে পারছে না, যে সৌন্দর্যটা সেটাকে সে গ্রহণ করতে পারছে না। ওয়াইজ মানে জ্ঞানী, বীরবল নোটিসিং দিস, সেটা সে অনুভব করলো। আকবরকে জিজ্ঞাসা করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, মহান রাজা যেভাবে করে, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কোনটা তোমাকে সমস্যায় ফেলছে, কী জিনিসটা তোমাকে সমস্যা ফেলছে। ইউ ডু নট সিম টু ভেরি ইউজুয়াল সেলফ, তোমার মতোই দেখছি না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, আমি কখনো দেখিনি যে আমার রাজা বিউটিকে অ্যাকসেপ্ট করে না কিংডম, তার রাজ্যের মধ্যে, আর যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। আকবর রিপ্লাইড, বীরবল বললো, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। দেখো এগুলো ইনভার্টেড কমার মধ্যে আছে যেহেতু বলছে, সেই জন্য কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এগুলো ভালো করে লক্ষ্য করবে, যারা ন্যাশন চেঞ্জ করেছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, আমার কাছে একটা ধাঁধা এসছে যেটা আমি সমাধান করতে পারছি না। অ্যান আইডল থট, একটা সঠিক চিন্তা ভাবনা, হুইচ কাম টু মি ইজ পাসিং, একটা যাচ্ছে আর আসছে আমার কাছ থেকে, ইজ নাও কজ অফ মাই ওয়ারি, আমার চিন্তিত হওয়ার একটাই তার কারণ। আই অ্যাম ট্রাভেলিং, আমি সমস্যায় পড়ে আছি, বিকজ আই ক্যানট ফাইন্ড অ্যান অ্যান্সার, আমি উত্তর পাচ্ছি না, টু এ সিম্পল কোশ্চেন, সাধারণ কোশ্চেনে, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট। তাহলে তার মধ্যে কী ছিল, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম জিনিসটা কি, প্ল্যানেটটা, এই পৃথিবীর প্ল্যানেট মানে কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততর জিনিসটা কি। বীরবল সেড, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, এটাই কি সমস্যা, ক্যান ইউর কোর্টের টুগেদার, তুমি তোমার এটা যদি সমস্যা হয়, তুমি তোমার কোর্টের মধ্যে, তোমার সভার মধ্যে, সভা যেখানে আছে তাদের সভা সদস্যদের ডাকো। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাবে তাদের মধ্যে কেউ বলতে পারে। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ দ্য ফার্স্টেস্ট থিংস অফ দ্য পারে, তাহলে তারা যদি না বলতে পারে তারপর কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি। অ্যাট দ্য কিংস কোর্ট, তার সভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন, সবাই এটা শুনলো, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে কী করছে, সমস্যা ফেলছে। মোস্ট ওয়ার পাজলড, বেশিরভাগ কী হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। সাম সেট, কেউ বললো বুলক কার্টস, আদার সেট হর্সেস, কে বললো গরুর গাড়ি, আবার কেউ বললো কি হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, বীরবল তাদের দিকে তাকালো এবং হাসলো। আফটার এভরিওয়ান হ্যাড ফেইলড, যখন সবাই কী হয়েছে, ফেল হয়ে গেছে, টু স্যাটিসফাই এম্বর, তবে সন্তুষ্ট করতে, কাকে স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, কাকে, আকবরকে। বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, তখন সে বললো যে আমি তাহলে উত্তরটা বলবো। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ এ হিউম্যান মাইন্ড, সে রাজাকে বললো, সম্রাট, এটা হচ্ছে একটা মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেড, সে বললো, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট টু প্রবলেম, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। হি সে, লেট দ্য পিপল, চলো, অফ দ্য কিংডম, মানে আমাদের রাজ্যের মধ্যে, প্রেজেন্ট এ প্রবলেম টু মি, আমার কাছে একটা সমস্যা আছে,
আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট ক্যান আই সলভ ইট ইউজিং দ্য পাওয়ার অফ মাইন্ড। আমার কাছে ধরো রাজ্যের কোনো সমস্যা হয়েছে, আমি আমার পাওয়ার অফ মাইন্ড, আমার মনের শক্তি দ্বারা সেটা কীভাবে সমাধান করি দেখো। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। ঠিক আছে, আমি বলছি তোমার আমার রাজ্যের মধ্যে কারোর যদি কোনো প্রবলেম থাকে বলো, আমি এবং সেটা মনের দিক দিয়ে কী বা মন থেকে সেটা কত গতিবেগ সেটা দিয়ে আমি সেটাকে প্রমাণ করাবো। এ ম্যান কেম ফ্রম দ্য অডিয়েন্স থেকে, জনসভা থেকে কেউ একজন বললো, দাঁড়িয়ে বললো, হি ক্লেম দ্যাট হিজ নেভার হ্যাড শোল্ড হিম হিজ ওয়েল। তার হিজ ক্লেম, সে দাবি করলো দ্যাট হিজ নেভার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, সে তার কুয়ো বিক্রি করে দিচ্ছে তাকে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, যখন সে জল আনতে, ভালো সুন্দর গল্প, ভালো করে মনে রাখো, এটা খুবই বাট হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যখন সে জল আনতে যাচ্ছে ওইখান থেকে, হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি, সে যে তার নেবার প্রতিবেশীর কাছ থেকে কুয়োটা গেছিলো, সে তার জন্য চার্জ নিচ্ছে, টাকা নিচ্ছে। আফটার বিং সেমন্ড দ্য কোর্ট, যখন সেটা কোর্টে বলা হলো, হিজ নেবার আর্জ দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড দ্য ওয়েল, তখন তার যে নেবার, যাকে প্রতিবেশীকে সে কুয়োটা বিক্রি করেছিল, সে বললো যে আমি শুধু কুয়োটা বিক্রি করেছি, নট দ্য ওয়াটার ইন, এবং জল, এর মধ্যে যে জল সেটা বিক্রি করি। আকবর লিসন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, সেটা ভালোভাবে শুনলো, অ্যান্ড আস্ক বিবল টু শ্যাটেল দ্য ডিসপিউট, এই বিবাদটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য, যেহেতু সে প্রমাণ করবে বলেছে। বিবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেট, ওই মানুষটার দিকে তাকালো, বললো, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল, ভেরি সোজা। ইট ইজ ইউর ওয়েল নাও, এটা তোমার কুয়ো এখন। ইউর নেভার শুড বি পেইং ইউর রেন্ট ফর কিপিং দ্য ওয়াটার ইউর ওয়েল। ঠিক আছে, তোমার যে তুমি যাকে রেখেছো, ঠিক আছে, বলছে ইট ইজ ইউর ওয়েল নাও, এটা তোমার কুয়ো। ইউর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইউর ওয়েল, তো ওইখানে জল রাখার জন্য সে তোমাকে কী দেবে? অবশ্যই কী দেবে? রেন্ট, ভাড়া দেবে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, সে যদি তোমার কাছ থেকে তোমার জলের টাকা নেয়, ইউ মাস্ট হ্যাভ টু ইউজিং ইউর ওয়েল, ইউ পে, তুমি যেহেতু তার কুয়ো ব্যবহার করছো, সেই জন্য তুমি তার কাছ থেকেও ভাড়া নেবে। বোঝা গেছে কিনা দেখো। জল যদি আমি কুয়ো বিক্রি করে দিই, জল যদি না বিক্রি করে থাকি, ঠিক আছে, এবার কুয়োর কিন্তু যদি জল যদি নেবার ব্যবহার করে, তার কিন্তু ভাড়া টাকা দিতে হয়। জল তো আমি বিক্রি করিনি, তাহলে সে জল দিতে পারবে না, শুধু কুয়োটাই বিক্রি করেছে। ঠিক আছে, দ্য নেইবার রিয়ালাইজড, বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ আউটডেটেড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, সে বললো, সে বুঝতে পারলো যে তাকে তার যে পরামর্শ সেটা টোটালি ভুল, অ্যান্ড উইথড্রু হিজ ক্লেম, সে তার উইথড্রিউ তুলে নিয়েছে, তার যে দাবি সেটা তুলে নিয়েছিল সঙ্গে সঙ্গে। অল অ্যারাউন্ড পিপুল আর অ্যামেজড, চারদিকে যারা ছিল, অল অ্যারাউন্ড পিপুল আর অ্যামেজড, কতবার হয়ে গেলো, অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধি দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতি দেখে, দ্যাট হি ওয়াজ এবিলিটি টু সলভ প্রবলেম ইনস্ট্যান্টলি, যেটার কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে সমাধান করা, অর্থাৎ হিউম্যান মাইন্ডটা সবসময় সঙ্গে সঙ্গে সমাধান করে। ট্রুলি, সত্যিকারে, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি কথা বলতে কি মানুষের মনের মতো কোনো গতিশীল জিনিস নেই। আচ্ছা, যাই হোক, ক্লাস 7-এর এই ক্লাসটা পড়ানো হলো। এই টেক্সটও প্রত্যেকটারই পড়ানো হবে 9-10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে। আজকে 7 পড়ানোর 7-এর টেক্সট 2 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি লিখে রাখি, নাহলে মনে থাকবে না। ঠিক আছে, তো এর মধ্যে যে গ্রামারগুলো আছে তোমাদের করিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা টেক্সট তোমাদের পড়িয়ে দেওয়া হবে। এর মধ্যে গ্রামার, আজ দেখি আর কোনো টেক্সট তো আজকে করানো যায় কি না। এই টেক্সটটা তোমরা মন দিয়ে পড়ো, এবং এর যে গ্রামারগুলো আছে আমি কিন্তু পরে তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এইটুকুই, মন দিয়ে পড়ো। আর যারা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে রাখবে, কারণ কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোডিং হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবে সবাই।